একজন আছে হানাফিদের মধ্যে যিনি শুধু কোরআন আর হাদিসের অনুবাদ করে। লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রাসূলের 3টা সুন্নাহের উপর আমল হবে। এটাই হানাফি মাযহাব। তো সমস্যা কোথায় বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন ভাই, সালাফি আকীদা বিশ্বাসী আলেম ভাইগণ কিভাবে মাযহাবী ভাইদের ছোট করতে মাযহাবী আলেমগণের বয়ানের কিছু অংশ দেখিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। বিষয়টি তখনই বুঝবেন যখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিও দেখেই যাবেন। একটা উদাহরণ দিলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। সালাফি মানহাজের উপরে নেই, বিশুদ্ধ আকীদার উপরে নেই, কিন্তু সবচেয়ে বেশি কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে এমন একজন হানাফি বক্তার নাম বলতে পারবেন? একজন আছে? হয়নি? মুফতি আরিফ বিন হাবিব নাম শুনেছেন? যদিও আমির হামজা তো অনেক সময় কথা বলে, দলিল দিয়ে বলে, কিন্তু মাঝে মাঝে সে অন্য গল্পও ঢুকায়, নিজের ব্যক্তিগত কিয়াসও ঢুকায়। কিন্তু একজন আছে হানাফিদের মধ্যে যিনি শুধু কোরআন আর হাদিসের অনুবাদ করে। কোরআন আর কিসের? হাদিসের। কি বলি নাই? সহিহ হাদিসের। এই কথা কি বলেছি? কেন? আকীদা বিশুদ্ধ নয়, মানহাজ বিশুদ্ধ নয়, এই জন্য তিনি কোরআন আর হাদিসের অনুবাদ করেন, সহিহ হাদিসের অনুবাদ করেন না। সহিহ হাদিসকে চাপা দেওয়ার চেষ্টা করে। কেন? সে সালাফি মানহাজের উপরে নেই, আছে কিসের উপরে? হানাফি মাযহাবের উপরে। তার হানাফি মাযহাবকে টেকানোর জন্য তিনি যা খুশি তাই বলতে পারেন। একটা উদাহরণ আপনাকে দেই, নাইলে তো আপনারা বুঝবেন না যে আমরা কেন এইভাবে কঠোরভাবে বলি যে এদের থেকে আপনারা সাবধান থাকবেন। 90 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাযওয়া মানকিবাই, হাতগুলা কাব বলেন, বাংলাটা বলেন, কাব কি? কাব বরাবর উঠাইলেন। আচ্ছা, কাব বরাবর উঠাইলেন। এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাব বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নাম্বার হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নাম্বার হাদিসে কাব বরাবর। 391 নাম্বার হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। নবী যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস কাব বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। এখন বলবেন হুজুর আপনারা তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নাম্বার হাদিসেরই শেষে আছে। অরুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা হাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে। কি বরাবর? এখন আপনারা আবার বলবেন তো হুজুর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকা, এটা আবার কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি, হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবা মিন শাহমাতিল উযুনাই। আচ্ছা, যথেষ্ট। আমরা শুনলাম মুফতি আরিফ বিন হাবিব সালাতে হাত উঠানোর নিয়ম বলছেন। সহিহ মুসলিমের 390 নাম্বার হাদিসে কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে হাত উঠাতে হবে কান বরাবর। আর তিনি তারপরে যে গিয়ে যেটা বলছেন, তহাবি শরীফের 144 নাম্বার হাদিসের মধ্যে এসেছে যে আমরা বাচ্চাদেরকে যেটা শিখাই, ইবহামাহু করিবা মিন শাহমাতিল উযুনাই, এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর, এই কথা বলেছেন। এই লম্বা আলোচনা করার পর বলেছেন এই সবগুলো হাদিস সহিহ। সবগুলো হাদিস কি? সহিহ। আমরা কোন পর্যন্ত সালাতে হাত উঠাই? আমরা সালাতে হাত উঠাই সহিহ মুসলিমের 90 নাম্বার হাদিস, যে রেফারেন্স তিনি দিয়েছেন, এই রেফারেন্স রয়েছে মিশরি ছাপার 390 নাম্বার হাদিসে পেয়ে যাবেন। মিশরি ছাপা সুন্দর করে তার রেফারেন্স গুলো মিলবে 90 এবং 91 নাম্বার হাদিস। তাহলে তিনি যে রেফারেন্সটা দিয়েছেন, আমরা যেটা উঠাই সেটা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, বুখারীতেও রয়েছে। সর্বনিম্ন সালাতে হাত উঠাতে হবে বুক, এই কাঁধ পর্যন্ত। আর উচ্চতা কতটুকু? কানের লতি। কাঁধ এবং কানের লতি এর মাঝ বরাবর আপনাকে হাত উঠাতে হবে। সর্বোচ্চ কানের লতি আর সর্বনিম্ন কাঁধ। পৃথিবীতে সাধারণ অবস্থায় হাতের আঙ্গুলি কানের উপরে যাবে এই মর্মে কোনো হাদিস নাই। এই মর্মে কি নাই? হাদিস নাই। দেখবেন মাযহাবী ভাইরা এরকম বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত শোয়ালে, তাহলে হাতটা, এই আঙ্গুলটা কোন পর্যন্ত চলে গেছে? কানের উপরে চলে গেছে না? পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কানের উপরে আঙ্গুল যাবে এই মর্মে কোনো হাদিস নাই। এবার চলুন দেখে আসি আমাদের শায়েখ মুফতি আরিফ বিন হাবিব হুজুর কি বলেন।
এখন আপনারা আবার বলবেন তো হুজুর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকা এটা আবার কই পেয়েছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবাম মিন শাহমাতি উযুনাই, নবীজির কানের লতির কাছাকাছি থাকতো বৃদ্ধাঙ্গুলি। এবার আমার দিকে তাকান সবাই, আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাইলাম, কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখলাম। আমার 2 হাতের তালু আছে কোন বরাবর? কাঁধ। তালু আছে কোন বরাবর? কাঁধ। বৃদ্ধাঙ্গুলি লতি, বলেন বৃদ্ধাঙ্গুলি, আবার হাতের তালু আছে কাঁধ, বৃদ্ধাঙ্গুলি লতি, আর হাতের এই আঙ্গুলগুলো আছে কান বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর যদি উঠাই, হাতের তালু কাঁধ বরাবর, 390 নম্বর হাদিসের উপর আমল হয়ে গেল। হাতের এই বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, 391 নম্বর হাদিসের শেষের অংশ আমল হয়ে গেল। আঙ্গুলগুলা কান বরাবর, 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়ে গেল। তাহলে লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রসুলের 3টা সুন্নাহের উপর আমল হয়ে গেল। এটাই হানাফি মাযহাব। তো সমস্যা কোথায় বলেন?